নমস্কার বন্ধুরা, সবাইকে আমার চ্যানেলে স্বাগত। আজ বানাবো বাড়িতে খুব অল্প জিনিস দিয়ে একটি মুখরোচক রেসিপি। চলুন তাহলে আজকের রেসিপি শুরু করা যাক। প্রথমেই গ্যাস জেলে একটি কড়াই বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিয়েছি 1 বাটি পরিমাণ জল আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। জলটাকে ফুটতে দেব। এই জলের মধ্যে কিছু মশলা অ্যাড করব। এখানে নিয়েছি কিছুটা গোটা সাদা তিল, গোটা জিরে, কিছুটা চিলি ফ্লেক্স আর নিয়েছি কিছুটা ধনেপাতা আর একেবারে সামান্য হলুদ গুঁড়ো। দিয়ে দিলাম 2 চামচ রিফাইন তেল আর দিয়ে দেব একটি ম্যাগি মশলা। এরকম একটি ম্যাগি মশলার প্যাকেট নিয়েছি, সম্পূর্ণটাই দিয়ে দেব। তাই আমি এখানে হলুদের পরিমাণটা একেবারে কম ব্যবহার করেছিলাম। মশলাটা ভালো করে মিশিয়ে নিলাম জলের সাথে। জলটাও ফুটতে শুরু করেছে। যে বাটি মেপে 1 বাটি জল নিয়েছিলাম, ঠিক একই বাটির 1 বাটি নিয়ে নিলাম সুজি। সুজিটাকে দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এই সময় গ্যাসের চুলার আঁচটিকে একেবারে লোয়ে রেখেছি। সুজিটা দেওয়ার সাথে সাথেই সমস্ত জল শুষে নেবে। এইভাবে নেড়ে চেড়ে ভালো করে সেদ্ধ করে নেব। সম্পূর্ণ মশলাটা ভালো করে মিশে গেছে। এতে দিয়ে দেব 3টি ছোট সাইজে সেদ্ধ আলু। আলুগুলিকে আগে থেকে আমি সেদ্ধ করে রেখেছিলাম। এইভাবে হাতে করে চেপে চেপে দিলেও হবে, তা না হলে গ্রেড করে এইভাবে দিলেও হবে। এবারে আলুটা সুজির সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। খুব ভালোভাবে এইভাবে চেপে চেপে একসাথে মিশিয়ে নেব। এইবার একটি প্লেটে নামিয়ে ঠান্ডা করে নেব। হাতে ধরার মতো ঠান্ডা হলে হাতে করে একটু মেখে নেব। এইভাবে একটু ছড়িয়ে দিতে হবে, তাহলে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে। ঠান্ডা হয়ে যেতে এইভাবে একটি মেখে ডোয়ের মতো শেপ দিয়ে দিয়েছি। খুব সুন্দর করে মেখে নিতে হবে। তবে বলগুলো তৈরি করলে কোনো জায়গায় ফেটে যাবে না, তা না হলে ফেটে যাবে। এইভাবে বল গোল গোল করে বলের মতো তৈরি করে নেব। ছোট ছোট বলের মতো তৈরি করে নেব। আমার এখানে মাখাটা সুন্দর হয়েছিল বলে কোনো বলের গায়ে কিন্তু ফাটল আসেনি। অবশ্যই দেখে নিতে হবে যেন মাখাটা মসৃণ হয়, তা না হলে এই বলগুলি যদি ফাট নেয় এখনই, তাহলে তেলে ভাজার সময় সম্পূর্ণই ফেটে যাবে। এইভাবে সবগুলি তৈরি করে নেব। অন্যদিকে গ্যাসের চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দেব ভাজবার জন্য রিফাইন তেল। সবগুলি এইভাবে তৈরি করে নিয়েছি। এইভাবে অল্প অল্প করে দিয়ে ভেজে নেব। একেবারে সব দেব না, আমি এখানে 2টি ব্যাচে ভেজে নেব। অর্ধেকগুলো দিলাম আর অর্ধেকগুলো পরে ভাজবো। লো টু মিডিয়াম আঁচে ভেজে নিতে হবে, হাই আঁচে ভাজলে হবে না।
এইভাবে থেকে থেকে একটু নাড়াচাড়া করে দিতে হবে। এইরকম দুই দিকই এরকম ভাজা হয়ে গেলে তেল থেকে তুলে নেব। আমি এখানে একটু কড়া করেই ভেজেছি, আপনারা চাইলে এতটা কড়া করে নাও ভাজতে পারেন। এবারে তেল থেকে তুলে নেব। তেল ঝরিয়ে একটি প্লেটে নিয়ে নেব। কত সুন্দর ভাজা হয়েছে, এগুলি বাইরে থেকে মুচমুচে আর ভেতর থেকে নরম। আমি এখানে টমেটো সস দিয়ে পরিবেশন করেছি, আপনারা যে কোনো সস কিংবা চাটনির সাথে পরিবেশন করতে পারেন। খেতে হয় দুর্দান্ত, একেবারে বাড়িতে থাকা সামান্য কয়টি উপকরণ দিয়েই তৈরি হয়ে যায়। বৃষ্টির দিনে 1 কাপ চায়ের সাথে আর কিছুই চাই না এই রকম যদি সুজির পাকোড়া হয়। দেখুন বাইরে থেকে কতটা শক্ত আর ভিতর থেকে একেবারে সফট। 1 কাপ চায়ের সাথে বৃষ্টি ঝরা সন্ধ্যায় এটি জমে যাবে। অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন। খুবই কম সময়ে তৈরি হয়ে যায়, খুবই কম সময়ে তৈরি হয়ে যায় সুজির এই পকোড়াগুলি। রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন।